নমস্কার, শুভ সন্ধ্যা। সাজবাতি ফাউন্ডেশন আয়োজিত আজকের বাদল সরকার স্মরণ সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। 2007-এ শুরু হওয়া সাজবাতি আজ 17 বছরে পদার্পণ করল। দিল্লির বুকে নাট্য প্রযোজনায় সাজবাতি এক অম্লান আলোকবর্তিকা। বাংলা হিন্দি দুই প্রযোজনাতেই পরিচালক শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায় এবং নন্দিনী বন্দ্যোপাধ্যায় একইভাবে সফল। সাজবাতির উল্লেখযোগ্য বাংলা নাটকগুলির মধ্যে শেষের রাত্রি, স্ত্রীর পত্র, হস্তিনাপুর, রয়ালিপালা, জীবনপালা, কঙ্কাল, ঝড়, রবি, আবু হোসেন, উইলিয়াম অ্যান্ড মেরি, দেবদাসী, প্রথম পার্থ এবং আজকের নিবেদনে থাকছে যদি আর একবার এবং সোনার কাঠির উপর কাঠি। শুধুমাত্র বাংলা নাটক নয়, সাজবাতি বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি প্রযোজনাতেও আপ কি মৃণাল, রবি, আবু হোসেন, ঘরওয়ালি, ঘাট কে দো পাড়াও, দি ম্যাড হাউস, পুলিশ রেডিও স্টেশন, দ্য 12th নাইট, জিন্দেগি ওয়ান্স মোর ইত্যাদি বহু নাটকে অভিনয় করেছে। সাজবাতির পরিচালক সত্যার্থেই নাটকে নিবেদিত প্রাণ। নাটককে ভালোবেসে তিনি জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে বেছে নিয়েছেন নাটককে। 2011-তে সরকারি চাকরিতে ইস্তফা দিয়েছেন এই নাট্য রূপকার। 2011-তে কলকাতায় চলে যান। সেখানে বিভিন্নবার আমরা তাকে দেখেছি সিরিয়ালে, সাত পাকে বাঁধা, রাশি, রানী রাসমণি, সাধক বামাখ্যাপা, আবার সিনেমাতেও দেখতে পেয়েছি মেঘে ঢাকা তারা, বস, মুক্তধারা, প্রতিদ্বন্দ্বী প্রভৃতিতেও দেখা গেছে তাকে। হিন্দি সিনেমার 376D এবং তীরন্দাজে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ওয়েব সিরিজ ওয়েগার্লসে রয়েছেন। নাটক তার প্যাশন। অভিনব নাট্যভাবনা নিয়ে তিনি শিক্ষকতা করেছেন দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে, কখনো শ্রীরাম সেন্টার, কেসি কলেজ মুম্বাই বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন কুরুক্ষেত্র, সবখানেই দেখা গেছে তিনি নাট্য বিষয়ে শিক্ষকতা করছেন। আবার ফিরে এসেছে সাজবাতি দিল্লির বুকে। আপনাদের সামনে আজকের প্রথম নিবেদন থাকবে যদি আর একবার, এবং তারপর 10 মিনিটের বিরতি এবং তার পরবর্তী নিবেদন সোনার কাঠির উপর কাঠি। হিন্দি নাটকের জন্য সাহিত্য কলা পরিষদের উৎসবে ভরতেন্দু নাট্যোৎসব, ভরতমুনি নাট্যোৎসব, হাস্য নাট্যোৎসব বিভিন্ন সময় শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়ের নাটক নির্বাচিত হয়েছে। আগামী 24 ডিসেম্বর এলটিজির সাহিত্য কলা পরিষদে ভরতমুনি উৎসবে একক অভিনয় পুরুষ মঞ্চস্থ হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এবার আসি আজকের বাদল সরকার স্মরণ সন্ধ্যা অনুষ্ঠানে। বাদল সরকার, বাদল সরকার মানে শুধু অ্যাবসার্ড নাটক বা এবং ইন্দ্রজিৎ নয়, গল্প বলার এক অসাধারণ ক্ষমতা ছিল এই নাট্যকারের। ঝাড়খণ্ডে প্রবাসে চাকরিরত অবস্থায় একের পর এক জীবনের গল্প বলেছেন তিনি। কবি কাহিনী, রামশ্যাম যদু, বল্লভপুরের রূপকথা, পাগলা ঘোড়া এবং আবার আজকের প্রযোজনা যদি আর একবার, এই সমস্ত নাট্যকারের জীবন সম্পৃক্ত ভাবনারই পরিচায়ক। আজকের এই নাটকটি প্রযোজনা করেছিলেন বহুরূপী 1976-এর 25শে ডিসেম্বর। তৃপ্তি মিত্রের নির্দেশনায় অভিনীত হয়েছিল এই নাটকটি। আজ 21শে ডিসেম্বর, প্রায় সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায় দাঁড়িয়ে আরেকবার আমরা ফিরে দেখতে পাই বাদল সরকারকে। আজকের স্মরণ সন্ধ্যা অনুষ্ঠানে যাকে আমরা সম্মাননা দিতে চলেছি তিনি আমাদের খুব প্রিয় প্রণব চক্রবর্তী। আমরা সবাই তাকে জানি গদাইদা বলে। আমি এই সম্মাননার অনুষ্ঠানে যাবার আগে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করতে গদাইদা শ্রী প্রণব চক্রবর্তী, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার দিদি উজ্জয়িনী দত্ত, আরসি ম্যাডাম। উজ্জয়িনীদি, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের মধ্যে সবসময় রয়েছেন আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশনের
সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ গাঙ্গুলি মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং আমাদের সবার প্রিয় অমিতাভ মুখার্জি, শ্রী অমিতাভ মুখার্জিদা, আপনাকে অনুরোধ করছি। এবং আরেকজন নাটকের ক্ষেত্রে প্রিয়তম মানুষ, যিনি না থাকলে আগামী প্রজন্ম এগিয়ে আসতো না, সেই বিকল্পের কর্ণধার শ্রী বাদল রায়। বাদল দা, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মাঝখানে এসে এটাও তো আমি সাজবাতির কর্ণধার শুদ্ধ সত্য ব্যানার্জিকে অনুরোধ করব শ্রীমতী উজ্জয়িনী দত্তকে সম্মাননা জানানোর জন্য। শুদ্ধদা শ্রীমতী উজ্জয়িনী দত্তকে সম্মাননা জানাচ্ছেন। এরপর আমি নীলাদ্রি দেবরায়কে অনুরোধ করছি অমিতাভ মুখার্জিকে সম্মাননা জানানোর জন্য। নীলাদ্রি দেবরায় পেসওয়ের বলে খুব সুন্দর একটি ইনিশিয়েটিভ চালাচ্ছেন এবং দিল্লির নাটকের অত্যন্ত ভালো একজন সমস্ত গ্রুপের কাছে এরকম নিঃস্বার্থভাবে কেউ নাটকের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। নীলাদ্রি দেব চৌধুরী। সুপ্রিয় মুখার্জিকে অনুরোধ করছি প্রদীপ গাঙ্গুলিকে সম্মাননা জানানোর জন্য। এবং অবশেষে শুদ্ধতাকে আরেকবার বলবো বাদল রায়কে সম্মাননা দিতে। প্রণব চক্রবর্তী গদাইদা আমাদের দিল্লির নাট্য জগতের একটি অন্যতম নাম এবং শুধু সাজবাতির সঙ্গে যুক্ত, এবং শুধুমাত্র বাংলা নাটকে নয়, সাজবাতির সঙ্গে গদাইদা হিন্দি নাটকেও অভিনয় করেছেন। গদাইদার হাতে আমরা তুলে দিচ্ছি একটি মানপত্র। সেই মানপত্রটি তুলে দেবেন উজ্জয়িনী দত্ত। গদাইদার হাতে মানপত্র তুলে দেবেন। মানপত্রটি আমি পাঠ করছি। শ্রদ্ধেয় শ্রী প্রণব চক্রবর্তী, বিশিষ্ট নাট্যশিল্পী, আবৃত্তিকার, বাচিক শিল্পী মহাশয়, সাজবাতি ফাউন্ডেশনের দ্বারা আয়োজিত বাদল সরকার স্মরণ সন্ধ্যায় আপনাকে স্বাগত। দিল্লির নাট্য প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার উপস্থিতিতে আমরা আপ্লুত। শ্রী প্রণব চক্রবর্তী আমাদের প্রিয় গদাইদা নামটি দিল্লি সাংস্কৃতিক মহলে একটি সুপরিচিত নাম। আপনার নীরব প্রচার বিমুখ ব্যক্তিত্ব আমাদের বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কাশ্মীরি গেট বাংলা স্কুল থেকে পড়াশুনো শুরু করে প্রবাসে বড় হয়েও বাংলা ভাষাকে নিয়ে কাজ করার অদম্য উৎসাহে কখনোই ভাটা পড়েনি। কখনো আবৃত্তিকার, কখনো বাচিক শিল্পী, আবার কখনো একজন অভিনেতা। আজও মঞ্চকে সম্মান জানানোই যার কাজ। আমরা জানি যে গদাইদা আমাদের যখনই যে কোনো ডাকে সাড়া দিয়ে থাকেন। তিমারপুরে জীবনের 57 বছর অতিবাহিত করেছেন। সেখান থেকেই মঞ্চকে ভালোবাসার সূত্রপাত। 1964-তে 10ম শ্রেণীতে শহুরে মামা নাটকটি দিয়ে
নাটকের সঙ্গে যে গাঁটছাড়া বাঁধা হয়েছিল তা আজও অব্যাহত। প্রতি বছর পুজোর নাটকে পরিচালনার দায়িত্বেও আপনি অনন্য। 1976-এ নবোদয় গোষ্ঠীতে যোগদান, শক্তিদা ও জয়ন্তদার তত্ত্বাবধানের অনেক নাটক, সেখানে অভিনেতা হিসেবে সুপ্রতিষ্ঠিত হন আপনি। তারপর ধূমকেতুর নাটকেও আপনার উপস্থিতি ছিল প্রণিধানযোগ্য। একদিকে নাটক, আবার অন্যদিকে কবিতা, এ দুয়ের হাত ধরেই পাশাপাশি এগিয়ে চলেছেন আপনি। পরবর্তীতে ময়ূরবিহারীতে আসার পর শুদ্ধসত্য ব্যানার্জির পরিচালনায় রবি ও আবু হোসেন নাটকের বাংলা ও হিন্দি দুটি প্রোডাকশানে আপনার অভিনয় আমাদের মুগ্ধ করেছে। সরঞ্জিৎ দত্ত, শিশির কুমার দাস এরা ছিলেন আপনার নাট্য ভাবনার দিশারি। শুধু অভিনেতা হিসেবে নয়, আমরা আপনাকে মনে রাখব নিঃস্বার্থ একজন দর্শক এবং নাট্য সমালোচক হিসেবে। কোষাধ্যক্ষ হিসেবেও বঙ্গ সংস্কৃতি ভবনে কেটেছে আপনার জীবনের 10টি বছর। এছাড়া দিগঙ্গন পত্রিকার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন আপনি। আগমনীতে চণ্ডীপাঠে শোনা গেছে আপনার উদাত্ত কণ্ঠ। চলচ্চিত্র চঞ্চলী, পুতুল নাচের ইতিকথা আপনার অভিনয় প্রমাণিত করেছিল অভিনেতা হিসেবে। মাস্টারমশাই সুধীর চন্দ্রের তত্ত্বাবধানে প্রভাতী অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন আপনি। বাড়ি বাড়ি গিয়ে তখন নাম তুলতে হতো, সেই কাজেও আপনি কিন্তু পিছপা ছিলেন না। চেনা মুখের সাথে কল্লোল নাটকে আপনাকে দেখা গেছে। শুদ্ধসত্য ব্যানার্জির পরিচালনায় ময়ূরবিহারী এসেও প্রতি মাসে একটি করে নাটক করতেন আপনি। মেলোনি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাটক ও বিভিন্ন কাজকর্মে আপনি ছিলেন একজন সুদক্ষ সদস্য। পরবর্তীকালে নিলয় রায়ের নাটকেও আপনাকে দেখা গেছে। স্থানিক বাধা অতিক্রম করেও নাটককে বাঁচিয়ে রাখার জন্য আপনার নিরলস প্রচেষ্টাকে আমাদের কুর্নিশ। আপনাকে সম্মান জানাতে পেরে দর্শক হিসেবে আমরা কৃতজ্ঞ। অনেক শুভকামনা রইল, আর রইল একরাশ মুগ্ধতা। নাট্য জগতের অন্যতম দিশারি হিসেবে রয়ে গেলেন আপনি। গদাইটা চির সবুজ, তাই এই রংটাই আমাদের পছন্দ। কবিতা মিষ্টি মানুষ, আরেকজন মিষ্টি মানুষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা যখন ম্যাডামকে আমাদের মধ্যে পেয়েছি, উজ্জয়িনীদি, আপনাকে বলবো কিছু শুভেচ্ছা বার্তা দিতে। 2 লাইন জাস্ট, আপনি বসেও বলতে পারেন। কালকে আমি অফিসে ভারত মণ্ডপে একটা মিটিংয়ে ছিলাম, তারপরে আমি ফিরে এসেছি অফিসে 5:30টার সময়। তখন শুনলাম যে আমাকে এই নাটকের জন্য আসার জন্য আমন্ত্রণ করার জন্য উনি আসতে চেয়েছেন। তা আমি তখন আমার অফিসে পারমিতা আছে, ও ময়ূরবিহারে থাকে, উনি চেনেন। তা আমি বললাম কিছু হবে না, ওনাকে বলো আমি যাব, কারণ আমার বাড়ি ঠিক উল্টো দিকে। সেই জন্য কোনো ফর্মাল ইনভিটেশনের দরকার নেই। আর নাটক তো আমরা বাঙালিরা ভালোবাসি, আর বেঙ্গলি অ্যাসোসিয়েশন এবং এই যে সমস্ত নাটকের সংস্থা এবং সিআর পার্কে আমাদের অনেক অনেক বন্ধু আছে, যারা আমাদের যখন থিয়েটার হয় এবং আমাদের যে কোনো অনুষ্ঠান হয়, আমরা বেশিরভাগটাই চেষ্টা করি এখানকার যারা আছে তাদেরকে আমরা যাতে চান্স দিতে পারি। আর আমার একটা জিনিস থাকে, কারণ যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য আমাকে ইনফরমেশন অ্যান্ড কালচার ডিভিশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেও কিছু আর্টিস্টকে এখানে প্রমোট করতে হয়, সেই জন্য আমার তাদেরও আনতে হয়। কিন্তু আমি চেষ্টা করি, আমাদের ডিডিআইও আজকে এখানে আছেন শাশ্বত,
ওকে বলে যে এখানে যারা ভালো করে, আমি যেহেতু বহু বছর এখানে আছি, আমি ভীষণভাবে এগুলোর সাথে যুক্ত, তো আমি আসি শুনি, তো আমি মোটামুটি জানি কারা ভালো করেন। তো সেই জন্য আমি এগুলোকে খুব বেশিভাবে ভাবি যে এগুলো যেন আমাদের মধ্যে, সবার মধ্যে এই নাটক চর্চা টর্চা এগুলো থাকে, তাহলে আমাদের কালচারটা, বেঙ্গলি কালচার অ্যাজ সাচ, আমাদের এটা দিল্লির বুকে খুব সুন্দরভাবে আমরা প্রতিফলিত করতে পারব। আমি আজকে এখানে আসতে পেরে সত্যিই আমি থ্যাঙ্কফুল। আমি বসে আছি, আর অনেক দিন হাসির নাটক হয় না, সো যখন দেখলাম হাসির নাটক, সবসময় তো আমরা দৌড়াদৌড়ি করছি, সেই জন্য আমার আরও মনে হয়েছে আই মাস্ট কাম। থ্যাংক ইউ। আমি ম্যাডামকে কৃতজ্ঞতা জানাই, কারণ কালকে যেভাবে ওনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি শেষ মুহূর্তে উনি এসেছেন, এটা আশাতীত। তো এরপরে আমি প্রদীপদাকে অনুরোধ করব কিছু সংক্ষিপ্ত একটু শুভেচ্ছা বার্তা দিতে। ধন্যবাদ শুদ্ধ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই সাঁঝবাতিকে আমাকে এখানে মঞ্চে ডাকবার জন্যে, এবং আমার খুব ভালো লাগছে কি যে যারা মঞ্চে রয়েছেন তার মধ্যে আমার তিনজন যারা বেঙ্গল অ্যাসোসিয়েশনের অনেক সিনিয়র মেম্বার, অনেক বছর ধরে তারা রয়েছেন, প্রাক্তন সভাপতি, প্রাক্তন কোষাধ্যক্ষ এবং সিনিয়র মেম্বার। এনারা প্রচুর কাজ করেছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনে, যার জন্য আমি এখানে রয়েছি। আর উজ্জয়িনীদের সাহায্য আমরা সবসময় পাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের আমরা সাহায্য সবসময় পাচ্ছি। তারপর যে গদাইদা, এত সিনিয়র একজন নাটকের লোক, তাকে সম্মানিত করা হচ্ছে এখানে, এটা বিরাট বড় আমাদের গর্বের বিষয় এবং দিল্লির নাট্য জগতের একটা গর্বের বিষয়। আমি গদাইদাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার আমি শুভেচ্ছা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ। নাটকের সঙ্গে যারা যুক্ত তারা জানে এই হলে নাটক করতে গেলে সময়সীমাটাকে খুব ইন্ডিয়া পাকিস্তানের সীমানার মতো মেনে চলতে হয়। তাই প্রত্যেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমাদের ম্যান অফ মেনি হ্যাটস অমিতাভ মুখার্জি যদি এক কথা বলেন। শুদ্ধ আমি না কিছু বলবো না, কেননা আমাকে আগেও নোটিশ না দিলে বলতে বললে আমি 1 ঘন্টা বলি, আর আগে নোটিশ দিলে যতক্ষণ বলবো ততক্ষণ। তো আগে নোটিশ দেয়নি শুদ্ধ, তাহলে 1 ঘন্টা বলবো। রাজি আছো? চলো, হল বন্ধ হয়ে যাবে। যাই হোক, গদাইদা তোমাকে অনেক অভিনন্দন। বেঙ্গল অ্যাসোসিয়েশনে তোমার সঙ্গে আমার আলাপ, নাট্য জগতে এত কাজ করেছো, সাংস্কৃতিক জগতে কাজ করে, একটা অনুষ্ঠানে তোমার সঙ্গে ওই গানের তৈরি অনুষ্ঠানে তোমার সঙ্গে কাজও করেছিলাম আমি। তুমি তোমার দীর্ঘায়ু কামনা করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। শুদ্ধ তোমাকে ধন্যবাদ দিই, গদাইকে তুমি করেছো। আমি ওকে গদাই বলি, প্রণব চক্রবর্তীটা করতে বলি না। তা গদাইকে তুমি এখানে ডেকেছো, ওকে সম্মান করেছো, এবং আমাদের গুরু, আমাদের লিডার গুরু এই প্রদীপকে এনেছো, তাই জন্যে বাদলদা গুরু নাটকের ভালো থেকে তুমি। আমি ব্যক্তিগতভাবে যারা আমাদের অগ্রজ, যারা আমাদের রাস্তা দেখেছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি সবসময়। এর আগে একটা অনুষ্ঠানে আমাদের বিগত দিনের অভিনেত্রী, এখন উনি নাই, মায়া হোড়কে আমরা সম্মান জানাই। মুক্তধারা হলেও ছেলে আছে সৌভাগ্যক্রমে। তো এটা আমাদের পথ চালার আলোকবর্তিকা। এবং গদাইদার সবচেয়ে প্রিয় শব্দ হলো মজাদার। আর মজাদার মানে দিল্লিতে স্মিত হাস্যে মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হাসতে কথা বলতে পারে, সে হলো বাদল রায়। এবং গদাইদা দীর্ঘদিনের বন্ধু। তো গদাইদা বলার আগে ভূমিকা বাদলদাই করবে। যদি ভুল করে মাঝে মাঝে প্রণব চক্রবর্তী বলে দিই তাহলে মাফ করবেন, গদাই থাক। প্রণব চক্রবর্তীকে আমরা অনেকেই চিনি না। গদাইয়ের সঙ্গে প্রথম আলাপ, সেটা কিন্তু একটা অদ্ভুত জায়গায়, সেটা দুটো স্কুলের মধ্যে ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা হচ্ছিল, সেখানে গদাই ক্রিকেট খেলছিল। তো গদাইয়ের যত কিছু এরিয়া অফ অপারেশন, তার মধ্যে ক্রিকেটটাও একটা ছিল ছোটোবেলায়। আর যখন নবোদয় এলো, মানে আমরা নবোদয়তে যতজন দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত ছিলাম, তার মধ্যে সবচেয়ে যদি কেউ ফিটফাট একেবারে কেতাদুরস্ত যদি কেউ থাকে, সেটা চিরকালই গদাই। আর গদাইয়ের কাছে আমরা
যেরকম বেঙ্গল অ্যাসোসিয়েশনেও হিসাব পরীক্ষক ছিল, কোষাধ্যক্ষ ছিল, সেরকম আমাদের নবোদয়তেও তাই ছিল। এবং প্রচুর অভিনয়ের ছাড়াও এসব কাজগুলো কিন্তু গদাই করেছে। গদাইয়ের অফিসে যখন আমরা আড্ডা মারতে যেতাম, যেটা উচিত নয়, কিন্তু ও ডাকতো এবং ওর দোকান অফিসের কাছেই ভালো কচুরি পাওয়া যেত, তো ওকে আমাদের দেখলেই ওই লোকটাই বলে দিত, হ্যাঁ সাহাব আন্দার ব্যাঠে হ্যাঁ। তো গদাইকে সেই অবস্থা থেকে দেখছি। এবং যে দুটো নাটকের কথা শাশ্বতী বলল, তাছাড়াও গদাই কিন্তু আদিম অন্ধকারেও অত্যন্ত ভালো অভিনয় করেছিল, স্মরণীয় অভিনয়। চলচ্চিত্র চঞ্চরীর সুকুমার রায়ের শতবর্ষে যে অভিনয় গদাই করেছিল, সেটা মানে অভাবনীয়। আমরা সবাই হয়তো 100টার বেশি শো করেছি, কিন্তু সেদিনকার শোটা যদি কারুর মনে থাকে কোনো এক বিশেষ কারণে, সেটা গদাইয়ের সত্যবাহনের ভূমিকায় অভিনয় অসাধারণ ভালো। গদাই ইদানিং নাটক করতে পারছে না, সেটাও কিন্তু তার একটা বিরাট দায়িত্ব। তার পরিবারের দেখাশোনা করা, তার স্ত্রীর দেখাশোনা করা, সেটা যে সুষ্ঠুভাবে করছে। এখন আমাদের সঙ্গে কথাবার্তা শুধু ফোনেই হয়, ও থাকে মনে, কিন্তু হয় কথা ফোনে। ও শুধুমাত্র ওই একটি কারণেই ও বাড়ি থেকে বেরোয় না। আমি শুনলাম যে এবার পুজোতেও ও যায়নি, সারাদিন বাড়িতেই ছিল। আজকেও নাকি ওকে এক্ষুনি এখান থেকে গিয়ে বাড়ির স্ত্রীর পরিচর্যা করতে হবে, মানে অসাধারণ দায়িত্ব বোধ হয়। গদাই আমাদের যদি কখনো কোনো উর্দু কথা বা হিন্দি কথায় কোনো গণ্ডগোল হতো, সেটা আমরা গদাইয়ের কাছেই যেতাম। ও শের ও শায়েরিতেও বেশ দক্ষ ছিল, আছেও হয়তো, জানি না। ও অফিসে দিল্লির মুখ্যমন্ত্রী তার সঙ্গে সরাসরি যোগাযোগে কাজ করলেও আমরা জানতাম যে গদাইয়ের সঙ্গে তার রাজনৈতিক মতের কিন্তু একেবারে বিপরীতধর্মী, কিন্তু ও খুব হাসি মুখেই সেখানে কাজ করেছে। সময়সীমা আছে, গদাইয়ের অনেক গল্প হয়তো আলাদা করে বসলে আমরা গদাই সেই ভয়েই রয়েছে সেই সব গল্প আমি বলে না ফেলি, না গদাই বলবো না, তুই নিশ্চিত থাকতে পারিস। এবং আমি সত্যি সত্যি গদাইয়ের দীর্ঘায়ু কামনা করি, সুস্থ জীবন কামনা করি। আর খুব ইচ্ছে হয় যে গদাই যেন আর একবার আমাদের সঙ্গে কোনো একটা নাটকে করে, জানি না ও বেচারা সময় দিতে পারবে কিনা। খুব খুশি ও গদাই, অসংখ্য ধন্যবাদ। অবশেষে আমরা গদাইদাই বলছি, গদাইদার কাছে পৌঁছলাম। গদাইদা, আপনার যা বক্তব্য এবার আপনার কাছে শুনবো। আমার একটা বিশেষ অসুবিধা আছে, আমি লেখা স্ক্রিপ্ট ছাড়া কিছু বলতে পারি না। নাটকটা মুখস্থ হয়ে যায়, তাই নাটক করতে পারি। অনেক কথাই বললো, প্রদীপ বললো, বাদল বললো, আর মুখার্জি সাহেবও বললেন। আমি কিন্তু সেরকম বিরাট একটা কিছু লোক নই। আমি একেবারে ওই মাঝারি সাইজের যে বাঙালি হয়, ঠিক তাই। তবে হ্যাঁ, যেটাই করেছি খুব সিনসিয়ারলি করার চেষ্টা করেছি। বাংলা নাটক আরম্ভ হয়, শাশ্বতী যেরকম বলল, স্কুল লাইফ থেকেই, ক্লাস 10-এ পড়তাম তখন থেকেই আরম্ভ হয়, এবং তারপরে আর পিছন ফিরে তাকাইনি, নাটক করে গেছি। এই নাটকের মধ্যেই অনেক ভালো বন্ধু পেয়েছি, যেমন বাদল। অনেকটা পথ আমরা একসাথে হেঁটেছি। এই যে শাশ্বতী রবীন্দ্র জয়ন্তীর কথা বলল, যে প্রভাতী অনুষ্ঠানটা, এটা আরম্ভ যদিও বিরাট মানুষরা করেছিলেন, কিন্তু এর পুরো আকারটা দিয়েছিল বাদল। আমি বাদলকে শুধু সাহায্য করতাম, পুরো আকারটা বাদল দিয়েছিল। এবং সেটা এখন একটা মহিরূপে পরিবর্তিত হয়েছে, মানে এখন কাটছাট করতে হয়, এই অবস্থা হয়ে গেছে। যাকে আমার নিজের সময়ের তাড়া আছে, আপনাদের তো বাদল বলেই দিল খানিকটা, আর বেশিক্ষণ নেব না। তাছাড়া নাটক দেখতে এসে লোকেদের বক্তব্য শোনা মনে হয় খুব একটা ভালো লাগে না, তাই আমি আর বেশিক্ষণ কিছু বলছি না।
আমি সাঁঝবাতির শুদ্ধকে এবং নন্দিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে মনে রেখেছেন, তারা আমাকে সম্মাননা দিয়েছেন। এটা আমার কাছে একেবারে শিরোধার্য। আমি শাশ্বতীকে ধন্যবাদ জানাচ্ছি যে পুরো জিনিসটাকে একসাথে বেঁধে রেখেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, দিয়ে আমার বক্তব্য শেষ করছি।